তৃণমূলের জয়ী আসন ধরে রাখার দায়িত্ব পড়েছে সায়নী ঘোষের ওপর। একেবারে ইয়াং এজের নেত্রী সায়নী, তার অন্যতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সৃজন ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা কমেছে বলে হাওয়া উঠেছে। অন্যদিকে কিছু কিছু কথা বলে খবরের শিরোনামে আসার চেষ্টা চলছে সায়নী ঘোষের। ফলে সোমবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মলাইচণ্ডীপুর প্রাথমিক স্কুল থেকে প্রচারমূলক পদযাত্রা শুরু হয়। সেই প্রচার শেষ হয় কল্যাণপুর মুক্তি সংঘের কাছে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগনা প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পশ্চিম বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, কল্যাণপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মণ্ডল সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিকরা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে প্রশ্ন করেন, আইএসএফ এর প্রার্থী বলছেন তারা জিতবেন, ভাঙড়ে তারা বিশাল জনসভা করেছেন। এ প্রসঙ্গে সায়নী বলেন, পয়লা বৈশাখ রবিবার শওকত মোল্লার নেতৃত্বে বিশাল জনসভা করেছিল ভাঙড়ের মাটিতে। তাতে করে স্বতঃস্ফূর্তভাবে মানুষ জনসভায় অংশগ্রহণও করেছিলেন। এতেই বোঝা যাচ্ছে সেখানে কে জিতবে। অন্যদিকে এই তাপদাহে ভোট প্রচার সম্বন্ধে সায়নী ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস ধরে প্রচার করছেন এই গরমের মধ্যে, তার কোনো গরম লাগে না। আর আমি তো কোন ছাড়, সেই হিসেবে আমি তো তার একনিষ্ঠ সৈনিক, সেদিক থেকে ভাবলে আমার তো গরম লাগবেই না। আবার যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেছিলেন আগামী দিনে সায়নী ঘোষ বিজেপিতে জয়েন করবে। সেই কথার পরিপ্রেক্ষিতে সায়নী সৃজন সম্পর্কে বলেন, ওনার গ্রহণযোগ্যতা মানুষের কাছে ধীরে ধীরে কমে যাচ্ছে। কিছু কিছু কথা বলে তাকে খবরে থাকতে হচ্ছে, এটা তার দলের দায়বদ্ধতা। সায়নী আরও বলেন, সিপিএম আগে বিধানসভাতে আসুন, বিরোধী দল হিসেবে দেখান, তারপর দিল্লিতে যাবেন, দিল্লি বহু দূর আছে। এছাড়াও সায়নী বিরোধীদের উদ্দেশ্যে বলেন, আমার সম্বন্ধে বাজে কথা বলে 4টি ভোট বেশি করতে পারবেন না। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নামে অনেক কিছু বলেছিল, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারকে আয়কর দপ্তরের তল্লাশি নিয়ে সায়নী ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতবার আয়কর দপ্তর ডেকেছেন ততবারই উনি গিয়েছেন, কিন্তু কোনো কিছুই পায়নি, লবডঙ্কা। এ ধরনের কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আশা ভরসা নেই। প্রত্যেকবার আয়কর দপ্তর অ্যাটেম্প নেয়, তারপরে কোনো কিছুই পায় না, লোকের কাছে হাসির খোরাক হয়ে যাচ্ছে। অভিষেক তো নিজের লড়াই লড়ছেন, মামাটি মানুষের জন্য লড়ছেন, তাই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাকে এভাবে দমিয়ে রাখা যাবে না। আজ থেকে প্রায় 1 বছর আগে তাকেও এজেন্সি তলব করেছিল অনেকবার, তিনি যে সবসময় হাজির হয়েছিলেন তা কিন্তু নয়। তাই এক সময় তিনি বলেছিলেন, সব থেকে সোজা জিনিস যখন কোনো মহিলার বিষয়ে কিছুই খুঁজে পাওয়া যায় না, তখন তার চরিত্র নিয়ে কথা বলে দাও। আপনার কাছে কোনো প্রমাণ নেই, আবার আপনার কথারও কোনো ভারসাম্য নেই, শুধু হাওয়ায় হাওয়ায় কথা। আর রাজনীতিতে জল্পনা তো হবেই, হোক না, সবেতেই প্রস্তুত আছি বলে জানিয়েছিলেন তিনি। তবে এবারে তিনি বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীর বদলে প্রার্থী হয়ে প্রচারে নেমেছেন যাদবপুরে, ফলে জয়টাই তিনি আশা করছেন। প্রচারে প্রচুর মানুষের উপস্থিতি তার আশাকে বড় করে তুলছে বলেই জানালেন সায়নী ঘোষ। সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম। ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে, এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা। যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরো 4টে এক্সট্রা ভোট পাবেন, আপনারা সেটা পারবেন না।